শান্তিপুর সুভাষ পাঠাগার। হ্যাঁ, কতদিন আগে হয়েছিল বা কিভাবে? এটা 1947 সালে স্বাধীনতা সংগ্রামী হরিদাসদের অনুপ্রেরণায় এবং এলাকার মানুষের সহযোগিতায় এবং তাদের উৎসাহে পাঠাগার প্রতিষ্ঠা হয় 1947 সালে 23শে জানুয়ারি। তারপর থেকে পাঠাগারের নিজস্ব ভবন ছিল না, ওখানে তারা এর ঘরে ওর বাড়িতে যে যখন জায়গা দিত। 1983 সালে এখানে জমি পাওয়া যায়, তার কয়েক বছর আগে। তারপরে অসমঞ্জ দে এখানকার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 83 সালের 23শে জানুয়ারি। টানা ৭৭ বছর ধরে প্রজাতন্ত্র দিবসের দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক দায়িত্ব পূরণে আজও অব্যাহত নদিয়ার শান্তিপুর সুভাষ পাঠাগার। এই উপলক্ষে গতকাল শতাধিক প্রান্তিক পরিবার এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনকে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর মঞ্জু দে, বর্তমান কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশী এবং অন্যান্যরা। ক্লাব সম্পাদক মলয় চক্রবর্তী এবং সভাপতি অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা এদিন স্মৃতি রোমন্থন করেন। স্বাধীনতা সংগ্রামী হরিদাসদের অনুপ্রেরণায় এলাকার মানুষদের সহযোগিতায় নদিয়ার শান্তিপুর শ্যামচাঁদ রোডে 1947 সালের 23শে জানুয়ারি চালু হয় সুভাষ পাঠাগার। শুরুর সময় পাঠাগারের নিজস্ব ভবন ছিল না, তখন বিভিন্ন মানুষরাই কেউ কখনো তাদের বাড়িতেই পাঠাগারকে জায়গা করে দিত। এরপরে 1983 সালের 23শে জানুয়ারি অসমঞ্জ দে জমির ব্যবস্থা করে পাঠাগারের প্রথম ভিত্তি স্থাপন করেন। এরপরই 2 বছর ভবনটি সম্পন্ন হয়। 1985 সালে পাঠাগারের নিচের ভবনটি সম্পন্ন হয়। আজও 23শে জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো। এই পাঠাগারেই ভোরবেলা করা হতো প্রভাত ফেরি, করা হতো নেতাজি মূর্তিতে মাল্যদান, আলো মালা দিয়ে সাজানো হতো পাঠাগার। পাড়ার লোকদের উৎসাহ উদ্দীপনা দেখা যেত। তবে বর্তমানে প্রত্যেক বছর সরস্বতী পুজো আজও এই পাঠাগারে আয়োজন করা হয়। তাছাড়া পাঠাগারের সদস্য এবং পাশেই এক দুর্গোৎসব পরিচালন কমিটি মিলে প্রতি বছর আয়োজন করে দুর্গাপুজোর। তবে বর্তমানে সমস্ত কিছুই আর দেখা যায় না, তার কারণ বর্তমান সময়ে অধিকাংশ ছেলেমেয়েরাই মুখ ফুরিয়ে নিচ্ছে বই থেকে। পাঠাগারে এসেছেন একাধিক বিখ্যাত লেখক। পাঠাগারের ইতিহাসে জড়িয়ে রয়েছে সাহিত্যিক স্বপন গুহের নামও। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনারা জানেন 26শে জানুয়ারি আজকে স্বাধীন ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল এবং 1950 সালে আজকে সংবিধান রচয়িত হয়েছিল। এই সংবিধান রচনার ক্ষেত্রে আপনারা জানেন শান্তিপুরের সুনামধন্য নাগরিক, শান্তিপুরের বাসিন্দা লক্ষ্মীকান্ত মৈত্র এই সংবিধান রচয়িতার অন্যতম একজন সদস্য ছিলেন, তাই তাকে স্মরণ করতে পেরে আমরা গর্বিত। পাশাপাশি এই সার্বজনীন দুর্গোৎসব কমিটি শ্যামচাঁদ রোড এবং সুভাষ পাঠাগার যৌথভাবে আজকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের তাদের আর্থিক সচ্ছলতার মধ্যে যেটুকু পেরেছেন সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন বিগত দুর্গা পুজোর সময় মাননীয় মুখ্যমন্ত্রী যে সকল দুর্গোৎসব কমিটিকে যে আর্থিক অনুদান দিয়ে থাকেন, তাদের মধ্যে থেকে টাকা থেকে বাঁচিয়ে এই দুস্থ মানুষদের সহযোগিতা করছে, তাদের এই প্রয়াসের সাধুবাদ জানাই। পাশাপাশি সুভাষ পাঠাগার আগামী দিনে 75 বছর এগিয়ে যাচ্ছে, তার সহযোগিতা তার সাফল্য কামনা করি। পাশাপাশি আরেকটি কথা বলবো, যদি কোনো ব্যক্তি সামাজিক কাজে এবং এই সুভাষ পাঠাগারের সার্বজনীন দুর্গোৎসব কমিটির কোনো কাজে আমার দ্বারা কোনো কাজে লাগে, আমি সর্বতভাবে সহযোগিতা করবো যে কোনো বিষয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত। তারপরে 2 বছর পরে এখানে নিচের ভবনটা সম্পূর্ণ হয় 1985 সালে 23শে জানুয়ারি এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কমপ্লিট হয়। এবং দ্বারোদ্ঘাটনের সময় ছিলেন শান্তিপুরের বিখ্যাত চিকিৎসক সীতানাথ প্রামাণিক এবং কৃষ্ণনগরের প্রাক্তন মন্ত্রী সরজিৎ বন্দ্যোপাধ্যায়। তারা এসেছিলেন এবং উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগার তার নিজস্ব ভবন পায়। তারপর থেকে পাঠাগার এইভাবেই চলছে। কি অনুষ্ঠান হতো আগে? এখানে 23শে জানুয়ারি তো প্রধান অনুষ্ঠান, সেখানে গান বাজনা, প্রভাত ফেরি হতো ভোরবেলা, মানে অন্ধকার থাকতে থাকতে পাড়ার বরস করে আমরাও সেটা দেখেছি। প্রভাত ফেরি তো এখান দিয়ে ঘুরে কাশ্যপাড়া দিয়ে ঘুরে নেতাজি মূর্তিতে মালা দেওয়া দিয়ে আবার এখানে ফিরে আসা হতো। দুপুরবেলা 12টার সময় নেতাজি যখন জন্ম সময়, সেই সময় চকলেট বিলি করা হতো, তারপরে তপধ্বনি হতো, পাড়ার লোকেরা উৎসাহে একদম ভেঙে পড়তো, সাজানো হতো আলো টালো দিয়ে। এরকম সরস্বতী পুজো, হ্যাঁ সরস্বতী পুজো তো প্রতি বছরই হয়। স্পোর্টস হতো সুভাষ পাঠাগারে, স্পোর্টস হতো বেজপাড়ার মাঠে। বিভিন্ন জায়গা থেকে লোকজন সেই স্পোর্টসে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতেন। তো এখন আর সেসব কিছু, এখন আর সে মানুষের উৎসাহে ভাটা পড়ে গেছে, পাঠাগারের সদস্য সংখ্যাও কমে গেছে, পাঠকের উৎসাহ নেই সেইভাবে, কিন্তু পাঠাগারের বইপত্র সবই আছে, কিন্তু মানুষের
পাঠক মানে পড়ার আগ্রহ সে সময় পরিকাঠামো ছিল না, অথচ মানুষ ছিল। মানুষের উৎসাহ ছিল এবং সেই উৎসাহ ছিল সব জায়গায়। অনেক কিছুই ছিল না, এখন সেগুলো সবই আছে, নেই মানুষের উৎসাহ। আচ্ছা, আর এখানে বিখ্যাত মানুষ কেউ এসেছিলেন সেরকম? বিখ্যাত মানুষ এসেছিলেন, সাহিত্যিক অখিল নিয়োগী, এখানে একটা লিখন পত্রিকা বেরোতো, সেখানে তিনি লেখা পাঠিয়েছিলেন, স্বপন গুরু যার নাম, লেখা পাঠিয়েছিলেন। তাছাড়া পাঠাগারে এরকম স্মরণীয় বহু ঘটনাই আছে। তো এখন আপনারা কিভাবে বা এই যে 26শে জানুয়ারি পালন করছেন কিভাবে? আমাদের 26শে জানুয়ারি পাঠাগারের সদস্যদের চাঁদা আছে, আর নিচে একটা পোস্ট অফিসের ঘর ভাড়া দেওয়া আছে, সেইখানে পাওয়া যায় মাসিক চাঁদা। এবং লাইব্রেরিয়ান আছে, গ্রন্থাগারিক, তাকে কিছু রেমুনারেশনও দেওয়া হয়, সামান্য কিছু সম্মানী। আপনারা দেন সেটা সরকারিভাবে? না, সরকারিভাবে কোনোদিনই আমরা অনুদান পাইনি সেভাবে, কিছু কোনোদিন পেয়েছি বলে মনে হয় না। আচ্ছা, আমি তো জানি না কখনো। সরস্বতী পুজো এখন আর হয় না? সরস্বতী পুজো হয় অবশ্যই, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। সরস্বতী পুজো এবছরও হবে। আচ্ছা, আর দুর্গাপুজোর ক্ষেত্রে? দুর্গাপুজো সে পাড়ার একই ছেলে, তার মানে সমস্ত যারা পাঠাগারের সঙ্গে যুক্ত তারাই দুর্গাপুজো করে, তারাই সরস্বতী পুজো করে। ছেলে পেলে তো ভাগ হয় না, এই চত্বরে মানে সমস্ত সবাই মিলেই ওই পাঠাগারও চালায়, দুর্গাপুজোও পরিচালনা করে। আচ্ছা, তো সেক্ষেত্রে দুর্গাপুজোর অনুষ্ঠান হ্যাঁ, দুর্গাপুজোর অনুষ্ঠান ভালো হয়, সুন্দরভাবে আমাদের মন্দির সাজানো এই যে হয়। 26শে জানুয়ারি পালন করছেন, এটা কি দুই কমিটি মিলে? আমাদের শান্তিপুর সুভাষ পাঠাগার এবং শ্যামচাঁদ রোড সর্বজনীন দুর্গোৎসব যৌথভাবে এই শীত বস্ত্র প্রদানের অনুষ্ঠান করছে 26শে জানুয়ারি। আগামী দিনে আমাদের আরও কর্মসূচি আছে। আমরা রক্তদান শিবির করতে পারি, আমরা এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে পারি, এলাকায় সিসিটিভি ক্যামেরা মুড়িয়ে দিতে পারি, এরকম বহু রকম কর্মসূচি আছে। সবাই সহযোগিতা প্রার্থনা মানে চাওয়া হচ্ছে, কিন্তু অনেক বাধা বিপত্তি আসে, তাদেরকে ওভারকাম করে আমরা চেষ্টা করবো আগামী দিনে এই এলাকার আরও উন্নতি যাতে হয়, তাতে পাঠাগার এবং দুর্গাপুজো যৌথ। এই মুহূর্তে পাঠাগারের পাঠক সংখ্যা কত? পাঠাগারের ভাষার সংখ্যা 50, নিয়ার অ্যাবাউট 50। আচ্ছা, কিন্তু 100 তো অনেক বেশি ছিল। আর একটা গল্প বলছিলেন যেটা সে সময় অনেকে বই উপহার পেতেন। সেই সময় একটা কালচার ছিল, কয়েক বছর আগেও আমরা দেখেছি যে বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠান হলে উপহার হিসেবে বই দেওয়া হতো। সেই বইগুলো তারা পাড়ার লোকেরা বা অন্যান্য দূর দূরান্ত থেকেও খোঁজ নিয়ে সুভাষ পাঠাগারে তারা সেই বইগুলো দান করে যেত। এখনো খুঁজে এখানে বহু আছে, অমুকের বিয়েতে বইটি দান করলাম, আচ্ছা, সেখানে লেখা আছে। আর এমনি অনেক মূল্যবান বইও তো হ্যাঁ, অবশ্যই মূল্যবান। শান্তির পরিচয় ছিল, সুভাষ ঘরে ফেরে নাই, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এগেনস্ট দ্য মেইন স্ট্রিম, মার্কসের লেখা অ্যাঙ্গেল, লেনিনের পিক্টোরিয়াল বায়োগ্রাফি। কি পরিমাণে কত পরিমাণে বই এখনো আছে? বই এখন মনে হয় নিয়ার অ্যাবাউট 2000। সেক্ষেত্রে কোনো অসংরক্ষিত বা অসুবিধা কিছু তো নেই? অসুবিধা কিছু হয় না, বই আমরা নিয়মিত বাধাই করি, পাঠক সংখ্যা কম হবে। এবছরও আমরা প্রায় 9 করে 15,000 থেকে 20,000 টাকা বই কিনেছি, আচ্ছা, এখন 2 মাস আগে। তা পাঠকের চাহিদা আছে, পাঠকেরা এই বইগুলো রেকমেন্ড করে, সেই থেকেই আমরা বইগুলো চয়েস করে কলকাতা থেকে কিনে আনা হয়। আপনার নাম পরিচয়? মলয় চক্রবর্তী, বেনেপাড়া ফার্স্ট টাইম, শান্তিপুর নদী। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।